মা। মা গো, আমি চলে আসছি মা, তোমার কিছু হবে না মা। তোমার এই ছেলে থাকতে তোমার কোনো চিন্তা নেই মা। দরকার হলে আমার রক্ত বিক্রি করে হলেও আমি তোমাকে চিকিৎসা করাবো মা। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না মা। আমি তোমার যে করে হোক আমি তোমাকে চিকিৎসা করবো মা। মা তুমি কোনো চিন্তা করো না মা। আমি তোমার জন্য বিয়ে করে টাকার ব্যবস্থা করছি মা। তুমি থাকো মা, আগে আসি মা। হ্যালো আরে বন্ধু, তুই কোথায়? দোস্ত, আমি তো বাড়িতে আছি। বন্ধু, আমার মা না খুব অসুস্থ বন্ধু। এখন এই মুহূর্তে আমার খুব টাকার প্রয়োজন বন্ধু। মারে কথা দিয়েছি যে মাকে আমি যেভাবে হোক সুস্থ করে দেবো। কোথায় তুই বন্ধু? আমি তো বাড়িতে আছি। বন্ধু, তুই কি আমার কিছু টাকা দিতে পারবি? আমি তোরে না পরে দিয়ে দেবো বন্ধু। দেখ দোস্ত, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, যা ছিল সব খরচ হয়ে গেছে। বন্ধু, টাকাটা আমার খুব প্রয়োজন বন্ধু। দেখ, আমি তোরে দিয়ে দেবো বললাম তো। আরে বললাম তো আমার কাছে নেই, তুই অন্য ব্যবস্থা কর। আমি তুই দিতে পারবি না? না দোস্ত, আমার কাছে টাকা পয়সা নাই। আসলে হানিফের কাছে ফোন করলাম, হানিফ বললো এই মুহূর্তে সে বাসায় নিয়ে টাকা দিতে পারবে না। আল্লাহ, কী যে করি, এই মুহূর্তে আমার কাছে টাকাও নেই। আল্লাহ, তুমি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি হ্যালো হারুন, কোথায় তুই? আমি বাসায় আছি। হারুন, তুই আমার সাথে দেখা করতে পারবি? আসলে অনেক বড় বিপদ আছে, কারণ তুই আমার সাথে দেখা করতে পারবি? কারণ তুই কোথায়? আমি এই দিঘির পরে, কারণ প্লিজ তুই আমার সাথে দেখা কর না। তুই যদি দেখা না করিস তাহলে হয়তো আমার বড় বিপদ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি। ঠিক আছে কারণ আমি এখানে আছি, ঠিক আছে? তুই দ্রুত চলে আয় কারণ, প্লিজ দ্রুত চলে আয়। তুই চলে আসছিস দোস্ত? হ্যাঁ আসলাম, তো তোর কথা শুনে। তো আমার খুব মানে আমি খুব বিপদে পড়ছি। কি হয়েছে তোর? আসলে মা না আসছে 2 দিন ধরে খুব অসুস্থ। আসলে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বললো যে অনেক টাকা লাগবে। তুই যদি আমাকে সাহায্য না করিস কী করবো? আরে এই সময় তো আমি টাকা কোথায় পাবো? তুই তো জানিস আমি কি করি। আমার কাছে তো এত টাকা নাই। যদি টাকা আমাকে দিয়ে না, আমি তো যে করে হোক আমি তোর টাকা পরিশোধ করে দেবো। মা খুব অসুস্থ, মাকে অবশ্যই বাঁচানো লাগবে। আমি মারে কথা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার ভাবতে দে, আমি কি দেওয়ার চেষ্টা করতেছি। আসলে কত টাকার প্রয়োজন? ডাক্তার বলছে যে 50,000 টাকার প্রয়োজন, কিন্তু 20,000 টাকা আছে, 30-40,000 টাকা নিয়ে। আমার কাছে তো অত টাকা নেই, তো 10-20 হাজার টাকা আছে, আমি দিতে পারি। তার বাকি টাকা আমার এক ফ্রেন্ড আছে। ঠিক আছে ঠিক আছে, আমারও ফ্রেন্ডের কাছে যাবি তুই, তাই বল। যাবো, তুই এখন আমার যে জায়গায় নিয়ে যাবে আমি সেই জায়গায় যাবো, কিন্তু আমার টাকার খুব প্রয়োজন, মাকে বাঁচানো খুব প্রয়োজন। চল তাহলে ফ্রেন্ডের এখানে যাই। একটু বাইরে আয়, তোর সাথে কথা আছে। এ তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে আয়। আয় ভিতরে আয়, আয়। কেমন আছিস তুই? আসলে দোস্ত ভালো নেই, মনটা খারাপ লাগছে বন্ধুর কথা শুনে। কেন, কি হয়েছে? বন্ধুর মা অনেক অসুস্থ, 1 সপ্তাহ ধরে অসুস্থ। এখন অনেক টাকা লাগবে। বন্ধু অনেকের ধারে গেছে কিন্তু টাকা পায় না। আমার কাছে বলেছে, আমার খুব কষ্ট হয়েছে, আমি দিতে পারিনি। এখন তোর ধারে আসি, তোকে সাহায্য করতে হবে। ভাই, আমার মা খুব অসুস্থ ভাই।
ভাই আপনি যদি ভাই আমার সাহায্য না করেন ভাই আমার কিছু না দেন ভাই আমার মারে আমি বাঁচাতে পারবো না ভাই আমার মায়ের কথা দিয়েছি ভাই আমি আমার মায়ের কথা দিয়েছি আমার যে করে হোক আমার মারে আমি বাঁচাবো ভাই আমার বন্ধুকে বললাম আপনার কাছে নিয়ে আসতে ভাই ভাই আপনি সাহায্য না করলে আমার মাকে তুই বাঁচাতে এখন পারবো সাহায্য না। না করতে পারলে ওর মার বাঁচাতে পারবে। তুমি কাঁদছো কেন? তুমি শান্ত হও, ওখানে বসো, বিষয়টা আমি দেখতেছি। ওরা আমি সুস্থ হয়ে যাবে। শায়রুল, বিষয়টা তো বুঝলাম এবং শুনলাম, তা ওর কত টাকা লাগবে? আসলে দোস্ত ওর 50,000 টাকা লাগবে। তো তুই যত যেভাবে সাহায্য করতে পারিস ওকে সাহায্য কর। ভাই খুব বিপদে ভাই আমার। আমার কাছে তো 30,000 টাকা আছে, এর বেশি আমি আর দিতে পারবো ঠিক না। আছে দোস্ত, ও 30,000 টাকা তুই কত মতো দে। ও নিশ্চিত ওই 30,000 টাকা দিয়ে ওর মাকে সুস্থ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে 30,000 টাকা আছে, এটা দিলাম। ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার আমার মা জীবনটা বাঁচানোর জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি আমার মাকে আমি হাসপাতালে নিয়ে যেতে পারবো ভাই অনেক ধন্যবাদ ভাই সরি তোকে অনেক ধন্যবাদ। তুই যেটা করছিস আসলে ও তো কৃতজ্ঞ। আর তুই টাকার কোনো টেনশন করিস না, ও এক এক করে তো টাকা শোধ করবে। ঠিক আছে তাহলে আস। থাক। আচ্ছা, বাইরে পরিস্থিতি খারাপ, টাকাটা সব নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝতো আসলে আমার তো কাজ ছিল, তো আমি কাজ ফেলা থেকে তোর এখানে আসছি, তো আমার তো যেতে হবে। তুই কি যেতে পারবে এখন? হ্যাঁ দোস্ত আমি খুব ভালো যেতে পারবো আসলে দোস্ত তুই আমার খুব উপকার করছিস আমি আরে তো- ঠিক আছে, তোর বন্ধু কথা আমি বন্ধু হিসেবে বন্ধুকে সাহায্য করতেই হবে। আসলে আজ তোদের কারণে আমার মা খুব উপকৃত হবে আমি মাকে ভালো চিকিৎসা করাতে পারবো ঠিক আছে, তুই সাবধানে নিয়ে যাস। ঠিক আছে, আচ্ছা আমি যাই তো। আচ্ছা ওই শোন, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নেই, এখন আমাদের টাকার দরকার। যে হোক আমাদের টাকা বুঝা করতে হবে। আমাদের এখন থেকে নতুন ধান্দা খুঁজতে হবে, আমাদের পাইটালে তারা ধরতে হবে। ওকে ঠিক আছে, হ্যাঁ চল। বস একটা পাইছি, চল ওকে গিয়ে দেখি কি। এই দাঁড়া, এদিকে আয়। তুই কোথা থেকে আসলি? আমার বন্ধুর বাসা থেকে বাড়িতে গেছিলাম। কি জন্য গেছিলি? এমনি গেছিলাম বন্ধুর বাসায় বাড়ি গেছিলাম। তো তোর কাছে তোর দাঁড়া, ভাই তোর কাছে কি আছে? ভাই আমার কাছে কিছু নেই ভাই, আমি আমার খুব টাকা আছে ভাই ভাই দোকানে। এই তুই আমাদের চিনিস? এই? বললাম না এই তুই জায়গায় আমাদের চিনিস? এটা কি ভাই, এটা কি হচ্ছে ভাই? তুই কি আমাদের চিনিস? না ভাই আমার ভাই কিছু নেই। কি আছে বের কর। ভাই কিছু নেই। এই তোকে বিশ্বাস করেন ভাই আমার কাছে কি বলিস কি ভাই, বিশ্বাস করেন ভাই কিছু নেই। এই কি আছে বের কর। বস, বস, এর পকেটে কি আছে বস? বস এই ভাই, টাকা বস। ভাই, কিছু নেই ভাই। এই মতিন, ভাই, 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 এই দেখ তো কি আছে পকেটে। ভাই, এই নস ভাই, সকলে ভাই, কিন্তু গুলি করে দেবো। ভাই। নস সকলে কিন্তু গুলি করে। এই এই, ভাই, এই টাকা দিবি কিনা বল। আমার কাছে কিছু এই নেই ভাই, ভাই। টাকা দিবি কিনা? আমার কাছে কিছু নেই ভাই। ভাই ভাই এই নড়াচড়া করবি না। ভাই বিশ্বাস করেন না, আমার কাছে কিছু নেই ভাই ভাই বিশ্বাস করেন এই ভাই দেখ, দেখ। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে কিছু নেই ভাই এই নড়াচড়া করবি না আমাকে। ভাই ভাই পাগল ভাই ভাই নিয়ে না ভাই ভাই পাগল করে করে বস আমি তো টাকা পাইছি, তাহলে চলেন ওকে একটা পার্টি হয়ে যা। ঠিক আছে চল, আজকে আমরা মজা করবো, মনের সুখে গান গাইবো, নাচবো। ঠিক আছে, চলো বাজার কাছে টাকাটা দাও। ওকে চল।
পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তাদের চাহিদা মেটানোর জন্য অন্যের ক্ষতি করে, কিন্তু তারা এটা বোঝে না যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির শেষ পরিণতি কি হয়। তেমনইভাবে অবশেষে ছেলেটি তার মাকে হারিয়ে ফেলল।